আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। কেমন আছেন সবাই? আশা করি সব তো আপনারা যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন, দেশ বা দেশের বাইরে থেকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন, এই কামনা করে আজকে নতুন ভিডিওটি আমি আরম্ভ করতেছি। তো আজকে যে বানের বিষয়ে আলোচনা করবো সেটা আপনার সম্পূর্ণরূপে কুফরি একটা কাজ। এটা শয়তানি মরণবান বলতে পারেন। এটা খুবই খতরনাক ও মারাত্মক একটি মরণ। শয়তানি মরণবাণের মাধ্যমে আপনি আপনার শত্রুকে আপনি চিরতরের জন্য দুনিয়া থেকে বিদায় করে দিতে পারবেন। সে মারা যাবে 100%। 5 মিনিটের মধ্যে তার মধ্যে মরণবাণটি কার্যক্রম শুরু হয়ে যাবে। তো বন্ধুরা, এটা আপনার যে কোনো বয়সের শত্রুর উপরই প্রয়োগ করতে পারবেন। ছোট বড় যে কোনো বয়সের শত্রু হোক না কেন, কাছে থাক দূরে থাক, যেখানে যে অবস্থায় থাক না কেন, ওটা কোনো ব্যাপার নয়। যেখানে যে অবস্থায় থাক, দেশ বা দেশের বাইরে, ওখানে মরে ভূত হয়ে যাবে। এটা 100% গ্যারান্টি সহকারে আমি আপনাকে বলে দিলাম। তো অনেকবার অনেকে আছেন যারা প্রশ্ন করেন যে শত্রু যদি দেশের বাইরে থাকে সেক্ষেত্রে কাজ হবে কিনা। ভাই, এগুলো কাজ পৃথিবীর শেষ প্রান্তে থাকে, ওটা কোনো সমস্যা নয়। আপনি আপনার বাড়িতে বসে থেকেই তাকে বান প্রয়োগ করতে পারবেন। তো যারা বান সম্পর্কে জানেন তাদের তো এগুলো বুঝিয়ে দেওয়ার মতো কিছুই নাই। তারা সবই জানেন যে কেমনভাবে কাজ করে না করে। তো বানের কাজ সাধারণত জিনের মাধ্যমে হয়ে থাকে। তো জিন চালানের কথা আমি বলি নাই। টোটকার পিছনে এক জিন চালান দিয়ে কাজ করা, হাজিরা দিয়ে কাজ করা, ওটা আলাদা, এবং টোটকার কাজ আলাদা। তো এটা টোটকারি কাজ যেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এই নকশার পিছনে মূলত জিন থাকে। সে এই মানে শত্রুর যে কাজটা করবেন আপনি যখন সঠিক নিয়মে কাজটা করবেন, এই নকশার পিছনে যে জিনটা থাকবে সে জিনটা যায় আপনার শত্রুকে মেরে দিবে। তো এই নকশার পিছনে যে জিনটা থাকে সে হচ্ছে এই নকশার গোলাম। আপনি নকশা যে নিয়ম সঠিক নিয়মে যদি করে দিতে পারেন তাহলে ওই জিনটা আপনার শত্রুর উপর চলে যাবে। এই নকশার পিছনে কিন্তু অনেক কয়টা জিন রয়েছে। তো এক এক নিয়মে এক এক কাজ হয়ে থাকে। প্রত্যেকটা জিন প্রত্যেকটা কাজে নিয়োজিত থাকে। তো এক একটা কাজের নিয়ম এক এক রকমের। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে অল নোটিফিকেশন অন করবেন। তাহলে পরবর্তী আমার নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন সবার আগে। তো বন্ধুরা, যারা শত্রু জ্বালা অতিষ্ঠ হয়ে গেছেন, শত্রু আপনাকে বাঁচতে দিচ্ছে না, পদে পদে আপনাকে আঘাতগ্রস্ত করতেছে, ঝগড়া বিবাদ, জায়গা জমি নিয়ে ঝামেলা, বিভিন্ন সমস্যার জন্য শত্রুতার সৃষ্টি হয়ে থাকে। আর সেই শত্রুকে যদি আপনি শেষ করতে চান, তাকে যদি বান মেরে শেষ করতে চান, তাহলে এই নকশা দিয়ে কাজ করতে হবে আপনাকে। সে এমন পর্যায়ে চলে যায় অনেক সময় শত্রুতা, যে সে বেঁচে থাকলে আপনার বেঁচে থাকা কঠিন হয়ে যাচ্ছে। সে আপনার দেওয়ালের পিঠ থেকে গেছে। তো এখন মরণবান ছাড়া আর কোনো উপায় দেখতে পাচ্ছেন না। তো এমন অবস্থায় এই কাজটি করবেন, 100% সফলতা অর্জন করবেন। তো এই কাজটি করার জন্য আপনাকে সাদা কাগজ সংগ্রহ করতে হবে। সাদা কাগজের উপরে লাল অথবা জাফরান কালি দিয়ে সম্পূর্ণ নকশা লিখতে হবে। তো আপনি লাল কালি দিয়ে লেখেন, সমস্যা নাই, তবে কালো কালি দিয়ে লিখবেন না। কালো কালি দিয়ে লিখলে নকশা কাজ করবে না। তো এটা ফটোকপি, যার কারণে কালো কালি বুঝতে পারছেন, কিন্তু এটাও কিন্তু লাল কলম কালি দিয়ে লিখতে হবে। তো এখানে ফটোকপির কারণে আপনাদের কালো দেখাচ্ছে, কিন্তু এটা আদতেও লাল কালি। আশা করি বুঝতে পেরেছেন। অনেকে আছেন যারা দেখতে পাচ্ছেন কালো কালি, ওই জন্য কালো কালিতে অঙ্কন করে ফেলবেন, আমি জানি, কিন্তু তাদের কাছে হবে না, আগে বলে দিলাম। এটা বাধ্যতামূলক, লাল কালি ব্যবহার করিতেই হবে। তো যখন নকশা লিখবেন, আশেপাশে যেন কেউ না থেকে নিরিবিলি জায়গায় বসে একাকী এক ধানে আপনি সম্পূর্ণ নকশা লিখবেন। কারোর সাথে কথা বলা যাবে না নকশা লেখা অবস্থায়। আর এই নকশাটা আপনাকে 5 থেকে 7 মিনিটের মধ্যে লিখতে হবে। স্কেল নেবেন, একটা স্কেল নিয়ে দাগ টেনে ঘর সাজায় অঙ্কন করে ফেলবেন। তো যে ভাবা যে ঠিক একই রূপভাবে একটা ঘর কিন্তু ভরাট করে দেওয়া আছে, ঠিক একই রূপভাবে আপনাকেও ভরাট করে দিতে হবে। এটা কোনো প্রকার 19-20 করা যাবে না বন্ধুরা। নকশা যেভাবে আছে ঠিক ওইভাবে আপনাকে লিখতে হবে। তো এটা যে কোনো দিনই লিখতে পারেন। এই কুফরি কাজের অনেক বেশিরভাগ কাজই যে কোনো দিনই লেখা যায়, এগুলো নির্ধারিত দিন হয় না অনেক কিছুর। তো তারপরে আপনাদের একটা কথা বলবো যে রাতে অঙ্কন করার চেষ্টা করবেন। যে দিনই করেন রাতে অঙ্কন করবেন, এটা বেশি ভালো হবে। কারণ দিনে অঙ্কন করলে অনেক কোলাহল থাকে, আপনার নকশা অঙ্কন করতে ব্যাঘাত ঘটবে। অতএব রাতে অঙ্কন করবেন, এটা আপনার জন্য বেশি ভালো হবে। তো যখনই অঙ্কন করেন কারোর সাথে কথা না বলে সম্পূর্ণ নকশা অঙ্কন করবেন। আর যে কাগজে নকশাটা লিখবেন সেই কাগজটা লক্ষ্য রাখবেন যাতে পাক পবিত্র কাগজ হয়ে থাকে, অর্থাৎ কোনো প্রকার নোংরা আবর্জনা যেন ওই কাগজের উপরে না ভরে থাকে। একবারে চকচক ফ্রেশ কাগজের উপরে সম্পূর্ণ নকশাটা আপনাকে লিখতে হবে। তো বন্ধুরা, আপনি যখন নকশা অঙ্কন করবেন আপনি নিজেও পাক পবিত্র থাকবেন, এবং যে জায়গায় বসে নকশাটা লিখবেন সেই জায়গাটাও যেন পাক পবিত্র থাকে, এই বিষয়টাও আপনি লক্ষ্য রাখবেন। তো এই বিষয়গুলো লক্ষ্য রেখে যেভাবে সে ঠিক একইরূপভাবে সম্পূর্ণ নকশা আপনি প্রস্তুত করে নেবেন। তো বন্ধুরা, আপনি এই নকশা 5 থেকে 7 মিনিটের 1 সেকেন্ড বেশি যেন সময় না লাগে। 7 মিনিটের 1 সেকেন্ড বেশি সময় যেন না লাগে,
কারণ এর মধ্যে এক লিখতে হবে, এটাও একটা নিয়মের মধ্যেই পড়ে। বেশি সময় ধীরে ধীরে আপনি লিখবেন তাহলে কিন্তু হবে না। আপনি আগে প্র্যাকটিস করে নেবেন। প্র্যাকটিস করে নেওয়ার পর যখন দেখতেছেন দ্রুত লিখতে পারছেন, তখন আপনি নকশা কমপ্লিট করবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো বন্ধুগণ, যাই হোক, সম্পূর্ণ নকশা অঙ্কন করা হয়ে গেলে নকশার নিচে দিবেন আপনি নাম। প্রথমে দিবেন শত্রুর নাম, তার নিচে তার পিতার নাম। প্রথমে দিবেন শত্রুর নাম, তার নিচে তার পিতার নামটা দিয়ে দিবেন। তো প্রথমে শত্রুর নাম দিবেন, তারপর তার নিচে তার পিতার নাম দিবেন। তো অনেকে প্রশ্ন করেন যে পিতার নাম না জানলে কি করব? হবে না। যেটা বলা হয়েছে ভিডিওতে ওটার বাইরে কোনো নিয়ম নাই, ওই নিয়মই আপনাকে করতে হবে। তো এভাবে আপনি সম্পূর্ণ নকশা প্রস্তুত হয়ে গেলে এই নকশাটা আপনাকে সরিষার তেলের আগুনে জ্বালাই দিতে হবে। সরিষার তেল দিয়ে কোনো কাপড়কে সরিষার তেলে চুবাবেন, বা সরষের তেলে কাপড়ে ভিজাই নেবেন। নেওয়ার পর ওই কাপড়ের উপর আগুন জ্বালাই দিবেন এবং যে আগুনটা জ্বলবে ওই আগুনে নকশাটা পুড়ে ছাই করে দিবেন। আপনার কাজ শেষ, আপনাকে আর কিছু করা লাগবে না, শুধু অপেক্ষা করবেন শত্রু মরার। খুব দ্রুততার সঙ্গে আপনার শত্রু শেষ হয়ে যাবে, এটা আমি গ্যারান্টি দিলাম। যারা অনুমতি নেবেন চ্যানেল সাবস্ক্রাইব করে কমেন্টে নাম লিখবেন, অনুমতি পেয়ে যাবেন। চ্যানেল সাবস্ক্রাইব করবেন না, অনুমতিও পাবেন না। চ্যানেল সাবস্ক্রাইব করে আমার কমেন্টে নাম লিখবেন, অনুমতি দিয়ে দেব। আর স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছেন এটা আমার ইমো নম্বর, যে কোনো ব্যক্তিগত প্রয়োজন বা সমস্যার জন্য যোগাযোগ করতে পারবেন, সমস্যার সমাধান করে দেবেন ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে।